Hello everyone, Assalamu alaikum. Today we talk about round of error. Okay, now what is round of error? Round of error is the error caused by the approximate representation of number. Okay, so বলছে যে round of error একটা error যেটা কি করে approximate representation করে নাম্বারের। ওকে, এইটাকে রাউন্ডিং এররও বলা হয়ে থাকে। আচ্ছা, সো এই অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন আমরা কই দেখছি? দেখো, আমরা যখন ক্যালকুলেটরে ধর ফর এক্সাম্পল যদি আমরা এটা করি 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু ক্যালকুলেটর কী প্রদর্শন করবে 0.333333। ধরো এই ক্যালকুলেটরটা কী করে তার সংখ্যাগুলো প্রদর্শন করে। ওকে, এইগুলোর ক্ষেত্রে তো এখন এই সংখ্যাগুলো কি এখানেই শেষ? না, এরপরে কি আরও 3 চলতে থাকবে, তাই না? এখন এই যে সংখ্যাটা আমাদের ক্যালকুলেটরটা প্রদর্শন করলো এইটা কি আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, আর এখানে কিছু বাকি থেকে যায়, তাই না? এখন এই যে বাকি থেকে গেল এইটা কি একটা ইরর না? ওকে, এখন এই ইররটাকে আমরা কীভাবে বের করব? দেখো 1 ডিভাইডেড বাই 3 এটা তো ফুল ভ্যালু, তাই না? এখন এই ফুল ভ্যালু থেকে যদি আমি এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে বিয়োগ করে দেই 0.333333। ওকে, যদি আমরা বিয়োগ করে দেই তখন আমরা যে ভ্যালুটা পাবো, দেখো এখানে ভ্যালু পাচ্ছি 0.00000033। এখন আরও চলতে থাকলো। এই যে ভ্যালুটা পাইলাম এইটা আমার কি রাউন্ড অফ ইরর। ওকে, দেখো আরও যদি উদাহরণ দিই তাহলে আর টু ক্লিয়ার হব। দেখো এভাবে থাকতে পারে 5.36548 ওকে, এখন আমি চাচ্ছি যে দশমিকের পর আমি 3 ঘর নিব। ওকে, তো কি করব 5.36 লিখলাম। এখন যে আমার চতুর্থ নম্বর ঘরে কি আছে এটা একটু খেয়াল করতে হবে। সো কি দেখব, যদি সংখ্যাটা চতুর্থ নম্বর ঘরের সংখ্যাটা 0 থেকে 4 এর ভিতরে হয়, ওকে, সেক্ষেত্রে আমি কী করব, এর আগের যে ডিজিটটা আছে যা আছে তাই লিখব। তার মানে কী হলো, দশমিকের পরে 3টা ডিজিট নেওয়া হয়ে গেল। না, এখন আমি চাচ্ছি যে না, আমি এখন দশমিকের পরে 4টা ডিজিট নিব। ওকে, নাও 5.365। এখন আমরা দেখতে পাই কি পঞ্চম নম্বর ঘরে কি আছে। এখন যদি সেটা সেই ডিজিটটা যদি 5 থেকে 9-এর মধ্যে হয় সেই ক্ষেত্রে সেটা কি হবে, এর আগের যে ঘরটা আছে তার সাথে 1 যোগ হবে, সেখানে 4 আছে, কি হবে 5 হয়ে যাবে। আচ্ছা, এই সব ক্ষেত্রে এখানে রাউন্ড অফ এরর কতটুকু? এখন তো আমরা রাউন্ড অফ করছি না? অবশ্যই রাউন্ড অফ করেছি। এখন এখানে রাউন্ড অফ এররটা কতটুকু? তো এইটা কিন্তু আমার এক্স্যাক্ট ভ্যালু, তাই না? আর এইটা আমার কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমরা কি এটাকে অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন করেছি। এখন এটা যদি আমি রাউন্ড অফ এরর বের করতে চাই সেক্ষেত্রে আমি কী করতে হবে, যে এক্স্যাক্ট ভ্যালুটা আছে 3.5.365489 এটার সাথে আমি মাইনাস কী করবো 5.365। দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু। ওকে, এইটার ডিফারেন্স যেটা হবে 0.000489 and this is the round of error. ওকে, আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম দেখব। সো প্রবলেমটা কি বলছে যে ফাইন্ড দ্য অ্যাবসোলুট রিলেটিভ অ্যান্ড পার্সেন্টেজ এরর অফ দ্য নাম্বার 8.6 of both of digits are correct. This number rounded to 1 decimal place. ওকে, 1 decimal place বলছে। তো যদি এভাবে কোশ্চেন থাকে যে দিস নাম্বার ইজ রাউন্ডেড 1 decimal place এবং আমাদের বলে যে অ্যাবসোলুট এররটা বের করো, সেই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। সো ফর্মুলাটা কি? সো অলরেডি কিন্তু আমি অ্যাবসোলুট এরর, রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর নিয়ে ভিডিও বানাইছি, ওইগুলো একটু দেখে নিও, তাহলে ইজি হবে এই বিষয়গুলো বুঝতে। আচ্ছা, তো আমি এখানে জাস্ট ফর্মুলাগুলো ইউজ করব সরাসরি। সো এখন বলছে রাউন্ড অফ নাম্বার রাউন্ডেড। ওকে, সো অ্যাবসোলুট এররটা কী হবে, ই এ
ইজ ইকুয়াল টু হাফ 10 ইনভার্স n। এখানে nটা কি? nটা হলো দেখো যে এখানে বলছে যে 1 ডেসিমাল প্লেস, ঠিক আছে? এই যে দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে ওইটাই হবে আমাদের n। আচ্ছা, এখন আমি ম্যাথে আসি। ম্যাথে বলছে যে ভাই 8.6। আচ্ছা 8.6 লিখি। এইটা আমারটা এটা ভ্যালু দেওয়া আছে 8.6, বলছে বোথ ডিজিট আর কারেক্ট। আচ্ছা, এখন আমার n এর ভ্যালুটা কি? এখানে দশমিকের পরে এক ঘর আছে, অবশ্যই n এর ভ্যালু 1। এখন আমার বের করতে হবে কি? অ্যাবসোলিউট এরর। সো অ্যাবসোলিউট এরর অলরেডি ফর্মুলা দেখছি, তো ফর্মুলা মধ্যে আমি ভ্যালু যদি বসাই হাফ 10 ইনভার্স 1, তাই না? n এর ভ্যালু 1। ওকে, এইটা যদি আমি ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে আমরা ভ্যালু পাই 0.05। ওকে, নাও আমার বলছে যে ভাই রিলেটিভ ইররটা বের করো। ওকে, সো রিলেটিভ ইরর বের করতে আমার ফর্মুলা হলো ই আর ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ইরর ডিভাইডেড বাই এক্স্যাক্ট ভ্যালু। আচ্ছা, এখানে এক্স্যাক্ট ভ্যালু কোনটা? এই 8.6, এইটাই আমার এক্স্যাক্ট ভ্যালু। বলছে যে ভাই both of its digit are correct. ওকে, সো এইটা আমার কি? এক্স্যাক্ট ভ্যালু। তো সেক্ষেত্রে আমি যদি ভ্যালু বসাই, ই এর ভ্যালু কি আছে? 0.05 অ্যান্ড এক্স্যাক্ট ভ্যালু হলো 8.6। ওকে, এটা ক্যালকুলেশন করলে ফলাফল আসে 0.0058। এখন আমার বের করতে বলছে যে ভাই পার্সেন্টেজ ইররটা বের করে দেখাও। আচ্ছা ঠিক আছে, সো ই পি ইজ ইকুয়াল টু ফর্মুলাটা হলো ই আর রিলেটিভ ইরর ইন্টু 100। মানে রিলেটিভ ইররকে আমি 100 টাইমস করলেই আমার কি পার্সেন্টেজ ইরর পেয়ে যাব। সো ভ্যালু বসাই 0.0058 ইন্টু 100। আচ্ছা, এখন 100 করলে ফলাফল কি আসে? 0.58%। দিস ইজ দ্য পার্সেন্টেজ ইরর, দিস ইজ দ্য রিলেটিভ ইরর, অ্যান্ড এইটা কি? অ্যাবসোলিউট ইরর। তো কোশ্চেন সলভ। আচ্ছা, এখনও যদি কেউ মনে করো ভাই আমি বুঝি নাই, সে কী করবা? কমেন্ট করবা, আমি চেষ্টা করব ওইটার সলিউশনটা নেক্সট ভিডিওতে প্রথমেই দিয়ে নিব, দেন পরের টপিক। আচ্ছা, আল্লাহ হাফেজ।